লবণাক্ত মাটিতেই এখন চাষ হচ্ছে মরুদ্দেশের আজুয়া, মরিয়ম, মেব্রুম সহ একাধিক প্রজাতির খেজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা থেকে আমি এই সৌদি খেজুরের প্রতি সর্বপ্রথম আকৃষ্ট হয়েছি। শুনতে অবাক লাগলেও লবণাক্ত মাটিতে খেজুর বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন এই সফল খামারি। আমরা 2017 শেষ দিকে আমাদের ছাদে বীজ থেকে চারা তৈরি করে সেই চারা 1 বছর পরে 2018-তে এই বাগান নিয়ে আসি এবং এইখান থেকে পরিচর্যা করে আজকের এই অবস্থান 7 বছরে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাহিদুল ইসলাম রুবেল প্রবাসী থেকেই স্বপ্ন বোনেন দেশের মাটিতেই গড়ে তুলবেন খেজুর বাগান। আমি যখন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, আমার সাথে হাজারেরও উপর বাংলাদেশি লোক কাজ করেছে। আমি দেখেছি তারা কি অক্লান্ত পরিশ্রম করে। তার অর্ধেকটা পরিশ্রম যদি এই দেশের মাটিতে আমরা দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশের মাটিতে আমরা সোনার ফসল ফলাতে পারবো এবং ভেজাল মুক্ত খাবার খেতে পারবো। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। স্বপ্নবাজী প্রবাসী বিদেশে বসেই বড় ভাই মহিউদ্দিন মিলনের মাধ্যমে বাদুরতলী এলাকায় 2018 সালে 27 শতক জমিতে রোপণ করেন খেজুরের চারা। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মনে হয় বাংলাদেশের আবহাওয়ায় যে আমরা যে ফসলগুলো উৎপাদন করি এগুলো অনেক সময় বিষক্রিয়া থাকে এবং আমাদের বাচ্চারা এগুলো খেয়ে ক্ষতির সম্মুখীন হয়। সেই থেকে আমার মাথায় পরিকল্পনা আসছে একটা বাগান করব যেটা আমার দেশে অ্যাভেলেবেল না। শুরুতে লবণাক্ততার কারণে জুৎসই ফলন না পেয়ে বালু ভরাট করে চাষ উপযোগী করে তোলেন খেজুর বাগান। 110টি চারা নিয়ে গড়ে তোলা বিশাল এই বাগানে বর্তমানে 26টি গাছে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন জাতের খেজুর। তো সেদিন আমাদেরকে পাগল বলেছে, আর আজকে রাস্তা দিয়ে যায় আমি শুনি ওরা আমাদেরকে বলে ওরা সফল। স্থানীয় বাজার সহ অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে সুস্বাদু এই খেজুর। এছাড়া এই বাগান থেকেই বিক্রি হচ্ছে চারা। তার এই বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়দের। তারা দুই ভাইয়ের চেষ্টায় সেটা অসম্ভবকে তারা সম্ভব করতে পেরেছেন। শৌখিন এই চাষির অনুপ্রেরণায় নতুন উদ্যোক্তাও সৃষ্টি হয়েছে। তারই উদ্যোগে আমি পাশে একটা বাগান করছি এবং আমাদের এলাকায় অনেকেই বাগান করতে উদ্বুদ্ধ হয়েছে। শুরুতে পাগল বললেও এখন ছেলের সফলতা দেখে খুশি রুবেলের বাবা সুলতান নাসির উদ্দিন। অত্যন্ত পরিশ্রম করে, এই পরিশ্রমের যে তাদের মূল্য দেওয়ার মতন এই আমার বাটা নেই। আমি একমাত্র দোয়া করতে পারবো দেশে খেজুরের আমদানি নির্ভরতা কমাবে দেশের দক্ষিণের এই খেজুর বাগান, এমনটাই মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন। এখানে প্রায় 10টি জাতের খেজুর রয়েছে, আজোয়া, মেব্রুম, আনবর, মরিয়ম সহ অনেক জাত, এবং এগুলো বেশ ব্যয়বহুল এবং যাদের সায়েন্টিফিক নলেজ নাই তাদের পক্ষে এটা খুব কঠিন। এটি বাংলাদেশের যে খেজুরের আমদানি, সেই আমদানি নির্ভরতা কমাবে। বাংলাদেশে প্রায় বছরে 90 থেকে 95 হাজার মেট্রিক টন খেজুর আমদানি করা হয়, যার মধ্যে রমজান মাসেই 60 থেকে 70 হাজার মেট্রিক টন খেজুর আমদানি করা হয়। তো এই আমদানির একটা বড় অংশ আমাদের দেশেই যোগান হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।